খেলবো হলি রং দেবো না তাই কখনো হয় নাকি, সামনেই তো দোল, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম দোলের একটি নতুন মেকআপ লুক। এখানে আমি অ্যাকোয়া ব্লাস্টের পিএসসির একটা ময়শ্চারাইজার নিয়ে নিয়েছি। সামারের জন্য এই ময়শ্চারাইজারটা ভীষণ ভালো, মেকআপ একটুও নষ্ট হবে না। এরপর আমি একটা সুইস বিউটির প্রাইমার নিয়ে নিয়েছি। এটা আমার ওয়ান অফ দ্য বেস্ট প্রাইমারের মধ্যে একটা, বিয়ে বাড়ি বা ছোটোখাটো ফাংশনে তোমরা এটা ব্যবহার করতে পারো। এরপর ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা আইব্রো প্যালেট নিয়ে নিয়েছি, খুব ভালো একটা প্যালেট। দুটো আইব্রোসকে আমি আগে ফিল করে নেব। দুটো আইব্রোকে খুবই ন্যাচারাল দেখায়, অ্যামাজনে অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে নিতে পারো। আইব্রোসকে ফিল করে নেওয়ার পরে আমি ফরএভারের একটি কনসিলার নিয়ে নিয়েছি। এই কনসিলারটা খুবই এইচডি আর খুব ভালো, যাদের ডার্ক সার্কেল আছে তাদের জন্য তো ভীষণই উপকারী হবে। এর উপরে এভাবে ব্লেন্ড করে নিব বিউটি ব্লেন্ডার দিয়ে। যেহেতু আমি সবসময় চোখের মেকআপটা আগে করি তাই আমি আগে এই প্রসেসটা ইউজ করি। এরপর আমি সেম ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা আই শ্যাডো প্যালেট দিয়ে আবার একটা নিউড কালার নিয়ে নিয়েছি। আমি আজকে খুবই সিম্পল একটা আই মেকআপ ক্রিয়েট করব, তাই জন্য আমি এখানে একটা লাইট ব্রাউন কালার নিয়ে নিয়েছি। তাই আগে আমি চোখের উপরে এভাবে রিপ্লেস করে ভালো করে ব্লেন্ড করে নেব। এরপর একইভাবে এর থেকে একটু ডার্ক শেড নেব, এইভাবে ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে অন্য যে কোনো কালার ব্যবহার করতে পারো। আজকে আমি আমার ভ্যানিটিটা গোছাচ্ছিলাম, গোছাতে গোছাতে এই প্যালেটটা খুঁজে পেয়েছি, তাই ভাবলাম আজকে এই প্রোডাক্টটা দিয়েই আমি আই মেকআপ করব। আজকে আমি কোনো কাট ক্রিজ করবো না, তাই জন্য একটা হালকা গোল্ডেন কালারের শিমারি দিয়ে নিলাম। এরপরে লোয়ার কর্নারে আস্তে করে ব্লেন্ড করে নিলাম যাতে চোখটা একটু বড় দেখায়। আজকে আমি ব্যবহার করছি পিএসসি এইচডি ফাউন্ডেশন, বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেব। এরপর কনসিলারটা ব্যবহার করব, এখানে ফরএভারের ওই কনসিলারটা ব্যবহার করেছি। চোখের নিচে নাকের ওপরে ইউজ করব বিউটি ব্লেন্ডারের সাহায্যে। এই কনসিলারটা খুবই ভালো, খুবই ইজিলি ব্লেন্ড হয়ে যায়, কোনো রকম টাচেস দেখা দেয় না। এরপর আমি ব্যবহার করব এনওয়াইভি এর আইলাইনার, ওয়াটারপ্রুফ লাইনার। এটা একটা আমার ওয়ান অফ দ্য বেস্ট পছন্দের একটা লাইনার, জেড ব্ল্যাক কালার। আমি ইউজ করব ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের পাউডার প্লাস কন্ট্যুর। আমি কন্ট্যুরিং করে নেব ভালো করে, তারপরে পাউডার ইউজ করে নেব বিউটি ব্লেন্ডারের সাহায্যে। এরপরে আমি কাজল ইউজ করব, আমি এখানে মেবলিনের কাজল ইউজ করে নিয়েছি। তারপর আমি ব্যবহার করব আমার ফেভারিট মাস্কারা, মেবলিন ক্লোসাল মাস্কারা। এটি একটি ওয়াটারপ্রুফ প্রোডাক্ট এবং তোমরা হাসো কাঁদো যা খুশি করো না কেন, উইদাউট রিমুভার ছাড়া কিন্তু এটা মুছবেই না। ও হ্যাঁ, ব্লাশ লাগাতে তো ভুলেই গেছিলাম, আমি এখন তাড়াতাড়ি করে ব্লাশ ইউজ করে নিচ্ছি। এরপর আমি রেভলিউশনের এই গোল্ড হাইলাইটারটা ব্যবহার করে নেব আমার স্কিনে। এই প্যালেটটা খুবই ভালো একটা প্যালেট, রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে। এটা নাইকাতে অ্যাভেলেবেল আছে। এখানে 4টি শেড থাকে, তোমরা চাইলে ইউজ করতে পারো এবং তোমাদের কাছে বর্তমানে যা আছে তাই দিয়ে এখন তোমরা ইউজ করতে পারো। এরপর আমি সুইস বিউটির একটা সেটিং স্প্রে দিয়ে নিলাম। আমি একটু ফলস আইল্যাশেস ব্যবহার করছি, তার একটাই কারণ ক্যামেরাতে একদম বোঝা যায় না, রিয়েল লাইফে মাস্কারা লাগালে দ্যাট সেট, আর কিছু লাগে না। এরপর আমি লিপস্টিক ইউজ করে নেব। এখানে আমি এনওয়াইভি লিপস্টিক ইউজ করে নিয়েছি। এরপর আমি জুয়েলারিগুলো আস্তে আস্তে পরে নেব। তো এবার আমার ফাইনাল লুক কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে আজকে আমার মেকআপ? ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। চলো এবার আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে। চলো টাটা।